ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, নিউইয়র্ক 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 থেকে বলছি। কোন ম্যাডাম? চিনি না, আমার মনে হয় আপনিও চিনবেন না, কিন্তু এই কিন্তু আমার সবাই চেনে বড় ভাই। সবাইকে চেনে মানে? হ্যাঁ, আমি যে রুস্তম এটাও সে জানে। ভাবি, কি হলো? এভাবে বসে আছো কেন? রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, চেঞ্জ করো। কথা বলছো না যে? কি আমার উপর রাগ? তুমি না বলে আমার উপর রাগ করো না। রাগ করিনি, কিন্তু কিছু কিছু বিষয় তুমি কেন বুঝতে চাও না সেটা আমি বুঝতে পারি না। বুঝলাম, আমি না হয় অবুঝ, কিন্তু তুমি কেন গাল ফুলিয়ে বসে আছো সেটা তো বুঝতে পারলাম না। কোথায় আমার তোমার উপর রাগ করার কথা, আমার তোমার উপর গাল ফুলিয়ে বসে থাকার কথা, তা না, উল্টো সাহেব আমার উপর রাগ করে বসে আছে। বাবা বাবা, কেন? তুমি কেন রাগ করবে? নিজেকে এই বাড়িতে থাকতে দিতে। আরে বাবা, ডিজের কথা বলছি না, আমি মীরার কথা বলছি। সকালবেলা তোমার অফিসের ভিতরে কি হয়ে গেছে তুমি ভুলে গেছো? মীরা কেন এসেছিল তোমার অফিসে? ওয়েট আ মিনিট, মানুষ কেন অফিসে যায়? অফিসিয়াল কাজেই। মীরার আবার কিসের কাজ তোমার অফিসে? মীরার কাজ কি সেটা? ওয়েট এ সেকেন্ড। মীরার কথা বলে তুমি ডিজের ব্যাপারটা ধামাচাপা দিতে পারবে না। ডিজে যেন কাল সকালে এ বাড়ি থেকে চলে যায় সেটা তুমি কনফার্ম করবে। আচ্ছা, তুমি ডিজে কে কেন এত অপছন্দ করো এটাই তো আমি বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই তোমার। তুমি আমাকে বিশ্বাস করো তো, আমাকে মানো তো। ওকে পছন্দ করার কোনো কারণ নেই। খুব স্পেসিফিক কিছু কারণে আমি ওকে খুবই অপছন্দ করি। আমি আমার পরিবারের ভালো চেয়েছিলাম বলেই আমি ওকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছিলাম। সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। ভুলিনি, কিছুই ভুলিনি, সবই মনে আছে, কিন্তু সেগুলো তো অনেক বছর আগের কথা। এতদিনে নিশ্চয়ই ডিজে বদলে গেছে। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষ বদলে যায় না। অসম্ভব। ও আমার চাচাতো ভাই, আমি ওকে হারে হারে চিনি, সেটা তুমি চেনো না। যার কারণে ডিজের ব্যাপারে বাড়াবাড়িটা তোমার কাছে অতিরিক্ত মনে হচ্ছে, কিন্তু আমি অতিরিক্ত কিছু করছি না। করছো, অবশ্যই করছো। একটা মানুষ শুধুমাত্র একটা রাত আমাদের বাড়িতে থাকবে, তা বাইরের কেউ না, তোমার নিজের ভাই। সেখানে এতটা উত্তেজিত হওয়ার তো কিছু নেই। মানলাম আমি যে সে খারাপ, তো একটা রাত থাকলে কি হবে? সেটা তুমি এখন বুঝবে না। যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। সীমানা শুধুমাত্র তোমার কথা চিন্তা করে, তোমার দিকে তাকিয়ে আমি ওকে একটি রাতের জন্য বাড়িতে রেখেছি। কথাটা কিন্তু মনে রাখো, কাল সকালে যেন ও চলে যায় এবং আর কোনোদিন যেন আমি ওকে আমার বাড়ির সীমানায় না দেখি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ডিজে কাল সকালবেলায় এখান থেকে চলে যাবে, ও কারো কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? কিন্তু তুমি ডিজের বিষয়ে কথা বলে ভেবো না যে মীরার বিষয়টা ধামাচাপা দিয়ে দিবে, ওকে? এখানে মীরার বিষয়টা ধামাচাপা দেওয়ার কি হলো? সকালে যে ব্যাপারটা ঘটেছে একটা টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটা তোমাকে ব্যাখ্যা করার আগে তুমি অফিস থেকে রাগ করে চলে আসে। সব ঝামেলার মূল
নবাব বেটাটা একটা ইডিয়েট ননসেন্স কোথাকার। চেয়ারম্যান স্যারের ভাগিনা না হলে আমি ঠিকই ওকে আমেরিকা থেকে বের করে দিতাম। এই নবাব আবার কি করলো? ভদ্রলোককে দেখে তো ভালোই মনে হচ্ছে, সহজ সরল একটা লোক। হোয়াট? হ্যাঁ, সহজ সরল একটা লোক, আস্ত গবেট ইডিয়েট, সারাক্ষণ ভেজা বেড়ালের মতো থাকে আর তলে তলে শিয়ালের পাপ। এই ওয়েট ওয়েট, তোমার কাছে তো দেখি সবাই খারাপ। ডিজে খারাপ, নবাব খারাপ, আমার তো মাথা গরম, আমি তো সবচেয়ে বেশি খারাপ। শুধুমাত্র মিরাই ভালো, তাই না? ও গড, নট এগেইন। মীরার বিষয়ে আমার তোমাকে বলার কিছু নেই। আমি তোমাকে অনেকবার বলেছি, অনেক ব্যাখ্যা দিয়েছি, প্রতিবার নতুন করে আমি তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না। তোমার কাছে ব্যাখ্যা চেয়েছি মীরাকে, তুমি সত্যটা স্বীকার করে নিলেই হয় যে মীরা আমার থেকে বেশি ভালো, তুমি এখন ওকে বুঝতে পারোনি, সেজন্য প্রতিদিন তোমরা কাজের কথা বলে দেখা করো। এগুলো তুমি বিশ্বাস করো? কোনগুলো? এই যেগুলো বললে তুমি এখন? আমার বিশ্বাস করা না করে কি জানিস? আমার আর কিচ্ছু বলার নেই। যাক, ফাইনালি তোমাকে পাওয়া গেল। মাই গড, তুমি এখানে, মানে আমি তো বিশ্বাস করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? হ্যাঁ। এখন বিশ্বাস হয়েছে? তুমি কোনো স্বপ্ন দেখছো না, আমি সত্যি সত্যি তোমার চোখের সামনে তোমার কফি শপে দাঁড়িয়ে আছি। এটা কিভাবে সম্ভব? আই ক্যান বিলিভ ইট। মানে আচ্ছা, সেদিনে তো তোমার সাথে ফেসবুকে চ্যাটিং হলো, তখনও তো তুমি বললে না যে তুমি দেশে ফিরবে। আশ্চর্য, তখনই যদি আমি তোমাকে বলে দিতাম তাহলে তো তোমার চেহারার মধ্যে এই শকড এন্ড সারপ্রাইজ এক্সপ্রেশন এট দ্য সেম টাইম, এটা তো আমার দেখা হতো না, এই জন্য বলিনি। সেটা অবশ্য ঠিক। আমার কিন্তু এখনো মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আর এই জন্য তুমি আমাকে এখনো এখানেই দাঁড় করে রেখেছো, একটাবারও বসতে বললে না। সরি সরি সরি, প্লিজ বসো। এবার বলো, কবে এলে বাংলাদেশে? এই তো সকালবেলায় আসলাম, এসে লাগেজগুলো বাসায় রেখে বের হয়েছি তোমার সাথে দেখা করবো ভেবে, কিন্তু এসে দেখি তুমি নেই। ও হ্যাঁ, রুস্তম আমাকে বলেছিল যে লাবণী নামের একজনের, আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি এই লাবণী হচ্ছে তুমি। এক মিনিট, রুস্তম তোমাকে বলেছে? রুস্তম? হুম, তার মানে আই ওয়াজ রাইট, আই গেসড কারেক্টলি। এটা তো সেই রুস্তম রাইট, যে ছোটবেলা থেকে তোমাদের সাথে আছে, একটু বেশি কথা বলে, যাকে নিয়ে তুমি অনেক গল্প করেছো আমার সাথে, সেই রুস্তম। হুম। আমি ঠিকই ওকে চিনে ফেলেছিলাম, আমি ওকে দেখেই বলেছিলাম যে ওর নাম রুস্তম, কিন্তু ও আমাকে বললো রুস্তম নামে এখানে নাকি কেউ নেই। আমি আরো ভাবলাম কি আমি কি ভুল কিছু বললাম কিনা। দাঁড়াও, তোমার একটা মজা দেখাই, এখন তুমি বুঝবে কেন রুস্তমের কথা তোমাকে এত বলতাম আমি। এই রুস্তম, রুস্তম, ওয়েট, এই রুস্তম। কি ব্যাপার রুস্তম, তোমার নাম নাকি রুস্তম না? রুস্তম নামে নাকি এখানে কেউ নেই? আমাকে তুমি এভাবে মিথ্যা কথা বলতে পারলে? কি হলো, কথা বলছিস না কেন? উত্তর দে। এই তাহলে তো সেই লেডি মাস্তান। কি? রুস্তমের ধারণা তাই। আমি লেডি মাস্তান? রুস্তম, হাউ কাম?
জি, না মানে তখন আপনাকে দরজায় কি বলেছি না বলেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। তাছাড়া আপনি তো সীমানা ভাবির বোন, আপনার তো এই বাসায় সাতক্ষণ মা। কেন? তা হবে কেন? আর সেটা যদি হয়েও থাকে তাহলে আপনার বেলায় তো সেম, কারণ আপনি ভাই আর ভাই। আমার আর সেই সৌভাগ্য কোথায়? খুন না করেও ফাঁসির আসামি হয়ে যাই। মানে সে অনেক কথা, পরে এক সময় আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি তো এখানে মানে আমেরিকাতে আছেন অনেকদিন, তাই না? হ্যাঁ, অনেকদিন। কেন? না মানে এখানে আপনি কি ওয়েস্টচেস্টার চিনেন? হ্যাঁ চিনি। মানে জায়গাটা কত দূর আর কিভাবে যাওয়া যেতে পারে? কেন বলুন তো? না মানে আমার এক ফ্রেন্ড আছে, তার সাথে দেখা করতে যাবো তাই আর কি। আপনি খুব ভালো মিথ্যে বলতে পারেন। জি। এই যে আমাকে একটা স্ট্রেট মিথ্যে বলে দিলেন। কিভাবে বুঝলেন আমি মিথ্যা বলেছি? ওখানে যদি আপনার বন্ধু সত্যিই থাকতো, অথবা আপনার যদি সেই জায়গায় সত্যি যেতেই হতো, তাহলে কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেন না যে জায়গাটা কোথায়, কত দূর। এত ডিটেলস অবশ্য আপনি আমাকে কখনোই জিজ্ঞেস করতেন না। আপনার বন্ধুর কাছে জানতে চাইতেন। কি ঠিক বলছি না? না মানে সরি, আমি আসলে আপনাকে মিথ্যা বলতে চাইনি। না মানে একজনের বাসায় যেতে হবে, তার বাসায় গিয়ে একটা খবর দিয়ে আসতে হবে, আর তাকে ফোনে পাওয়া যাচ্ছে না তো তাই। ও, অসুবিধা নেই, আমি আপনাকে কালকে আমার সাথে নিয়ে যাব। আপনার কাজ শেষ হয়ে গেলে তারপর আমরা দুজন ঘুরে বেড়াবো। আমি আপনাকে এই টোটাল এন্টায়ার নিউ ইয়র্ক দেখাবো। আপনার না কাল সকালেই চলে যাবার কথা? হ্যাঁ, তারপর যদি কোনো কারণে কালকে আমার যাওয়া না হয়, তাহলে তো আমি থেকে যাচ্ছি, আমরা দুজন ঘুরে বেড়াতে পারবো। কি বলেন? অসুবিধা নেই, আপনাকে আমার জন্য শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি একটা ব্যবস্থা করে নেব। থ্যাংক ইউ। স্কুলের ফ্রেন্ড মানে একই ক্লাসে পড়তেন আপনারা? আর তুই আমার ছোটবেলার বন্ধুকে একদম লেডি মাস্টার বানিয়ে দিলি। সেই, কিন্তু আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছিলাম। আমি ওর তোমার ব্যাপারে এত গল্প শুনেছি, তোমাকে না চেনার কোনো কারণই নেই আমার কাছে। আসলে আমি সরি। অকারণে কেন তোকে লাফালাফি করতে না করি এবার বুঝতে পারছিস? না না, সেটা ঠিক আছে, কিন্তু আমার তো একারও দোষ না। কয়দিন ধরে যে ঘটনাগুলো ঘটতেছে তাই নিয়ে স্বাভাবিক কোনো চিন্তা ভাবনা করাই তো মুশকিল। কয়দিন ধরে কি ঘটনা ঘটছে? কিসের কথা বলছে ও? আর বললেন না, এই বড় ভাইয়া তো। রুস্তম, জি বড় ভাইয়া। আমার ছোটবেলার বন্ধু এতদিন পরে এসছে, সে কি এখানে খালি মুখে বসে থাকবে? হ্যাঁ, ও আপনারা একটু বসেন, আমি এখনই আসতেছি। হ্যাঁ আসতেছি। খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ, ও অকারণে কথা বলে সবাইকে বিরক্ত করে, ঠিক আছে, বাট আমি একটা দিনও ওকে ছাড়া কল্পনা করতে পারি না। ইনফ্যাক্ট আমি আমার নিজের চাইতে ওকে বেশি বিশ্বাস করি। সেটা বোঝা যায়, হি ইজ ভেরি ইনোসেন্ট। কিন্তু একটা জিনিস বুঝলাম না, ও কি ঝামেলার কথা বলছিল? আরে তেমন কিছু না, বাদ দাও তো। আচ্ছা তার আগে বলো, তুমি এরকম বিনা নোটিসে হুট করে এসে হাজির, ব্যাপার কি? পাত্র দেখতে এসছো নাকি? সিরিয়াসলি? তুমি যদি মনে করো যে আমি বিয়ের জন্য পাত্র খুঁজতে এসেছি, তাহলে হতে পারে বিয়ের জন্য পাত্রই খুঁজতে আসছি। কি আশ্চর্য, আমি একটা সম্ভাবনার কথা বললাম।
সত্যি কারণটা কি সেটা বলো। লাভ নেই, সত্যিটা যদি আমি বলি তাহলে তুমি বিশ্বাস করবে না, শুধু শুধুই বলা হয়ে যাবে। কেন বিশ্বাস করবো না? তুমি বলেই দেখো না। শুধু তোমার সাথে দেখা করতে। বিশ্বাস করবে আমার কথা? করবো না কেন, অবশ্যই করব। কিন্তু শুধু শুধু এই কারণে তুমি এখানে এসছো, এটা ঠিক বুঝতে পারছি না। আরে বলবো রে বাবা, সবই বলবো, ধীরে ধীরে সব বলবো, মাত্র তো আসলাম। আচ্ছা ভালো কথা, তুমি এখানে উঠেছো কোথায়? এখানে তো তোমার শুধুমাত্র একজনই আছে, আমার মিঠাই, এবং আমি তার বাসায় উঠেছি। মিঠাই? হ্যাঁ, আমার ছোট চাচু। অবশ্য শুধু চাচু বললে ভুল হবে, এক অর্থে বাবা, মা, মামা, চাচা সবই সে আমার। রক্তের সম্পর্ক তো শুধু সেই আছে আমার লাইফে, আর তো কেউ নেই। মানে মিঠাই বলার কারণটা ঠিক বুঝলাম না। সেটা হচ্ছে ছোটবেলার একটা ছোট্ট কাহিনী। মানে আমি নাকি ছোটবেলায় মিষ্টি খেতে অনেক পছন্দ করতাম, তো ছোট চাচু আমার জন্য প্রতিদিন নানা রকম মিষ্টি নিয়ে আসতো। মানে কোন দিন আমার কোনটা ভালো লাগে হি নেভার নোজ। তো ওইখান থেকে সে আমার মিষ্টি চাচা ছিল, আর মিষ্টি চাচা থেকে আস্তে আস্তে হয়ে গেল মিঠাই। বোঝা যাচ্ছে তোমাদের মাঝে সম্পর্কটা খুবই মিষ্টি। হ্যাঁ, সত্যি খুব মিষ্টি। মিঠাই আমাকে যে কি পরিমাণ ভালোবাসে তা ভাষায় প্রকাশ করা যাবে না। মিঠাইয়ের কাছে সারা দুনিয়া একদিকে আর আমি আরেকদিকে। আম্মু তো অনেক ছোটবেলায় মারা গেল, যখন দেশে ছিলাম। আর আব্বু মারা গেল 4 বছর আগে ওখানে। কিন্তু সত্যি কিন্তু আমার না কোনোদিন এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি একা, আমার কেউ নেই, আমি এতিম। কারণ আমি জানি আমার মিঠাই আছে। এইবার যেভাবেই হোক আমি তোমার সাথে মিঠাইয়ের পরিচয় করিয়েই ছাড়ব। অবশ্যই তোমার এই মিঠাইয়ের সাথে আমাকে পরিচিত হতেই হবে। সর্দার গ্রুপের সাথে মিটিং এর ড্রাফট রেডি? ওদের সাথে মিটিং কটায়? আপনি যখন যাবেন বস, পিঙ্কি ম্যাম আগে থেকে ওনাদেরকে ম্যানেজ করে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দেখে নিচ্ছি। পিঙ্কিকে একটু পাঠিয়ে দাও তো। পিঙ্কি ম্যাম তো অফিসে নেই বস, উনি যেন কোথায় গিয়েছেন। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে বস। শোনো পিঙ্কি, আমি আঙ্গুল বাঁকা করার আগে সোজা আঙ্গুলে একটা চেষ্টা করে দেখতে চাই, এই প্রথম এবং এই শেষবারের মতো। কফি বারের ওই ছেলেটা মালিক, কি যেন নাম, নাম যাই হোক না কেন, ওকে আজকে সন্ধ্যার মধ্যে আমার অফিসে হাজির করার ব্যবস্থা করো। মাইকেল, ডোন্ট শাউট। তুমি তোমার বাবা মাকে যদি এতই ভালোবাসো, দেন হোয়াই ডিড ইউ কাম হিয়ার টু মি?